এই পৃথিবী সাজাইছেন, আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন, আবার আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ নাই। তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা শুনবো যে মৃত্যু যে হবে, মুমিনের মৃত্যুটা কেমন হবে, মুমিনের মৃত্যুর হালত কেমন, ইমানদার বান্দার মৃত্যুর হালত কেমন, এবং বেঈমান নাফরমানের মৃত্যুর হালতটা কেমন, মৃত্যুর সময় কি অবস্থাটা হবে। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, মৃত্যু এমন এক বিষয়, এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই। মৃত্যুকে সবাই মানে, আপনি হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, বেঈমান বলেন, মৃত্যুকে সবাই বিশ্বাস করে। পৃথিবীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে। আজকে এক বিজ্ঞানী এক কথা বলছে, আবার দেখবেন 100 বছর পরে ওই বিজ্ঞানী বলবে তার থিওরি ভুল, আমারটা সঠিক। বিজ্ঞান পরিবর্তনশীল, আজকে একটা বলছে, কিছুদিন পরে দেখবেন আরেকটা বলবে। এইভাবে দ্বিমত আছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে। এমন কোন বিষয় নাই যে বিষয়ের মধ্যে ইখতিলাফ নাই। একজনে বলে কিভাবে, একজনে বলে আরেকভাবে। কিন্তু মৃত্যু এমন এক বিষয় যে বিষয়ের মধ্যে পৃথিবীর কোন মানুষের কোনো ইখতিলাফ নাই, ঠিক না? এই বিষয়ে সবাই একমত। নাস্তিকরাও বিশ্বাস করে মরতে হবে, যারা আল্লাহরে বিশ্বাস করে না এরা এটা বিশ্বাস করে মরণ লাগবে, এটার থেকে বাঁচার উপায় নাই, মরতেই হবে। যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, এই মৃত্যু থেকে বাঁচা যাবে না। মুহতারাম হাজিরিন, মৃত্যুর যে প্রকৃত হালত অবস্থা এটাই মানুষে ধরতে পারে না। কয়েক বছর আগে বিজ্ঞানীরা চেষ্টা করেছিল যে মৃত্যুটা কিভাবে হয় এটা আমি দেখবো। বিজ্ঞানীরা, অনেক বিজ্ঞানীরা একত্রিত হইয়া তারা চিন্তা করলো যে মৃত্যুর হালতটা যে কি, এটা আমরা বাইর করবো। তো বিজ্ঞানীরা চেষ্টা করলো মরণাপন্ন মানুষ যারা মৃত্যু হয়ে যাবে, মনে করেন অসুস্থ, তার মৃত্যু অতি সন্নিকটে চলে আসে, এরকম অনেক মানুষকে একত্রিত হইয়া বিজ্ঞানীরা কি করলো, একটা গ্লাসের ভিতরে ঢুকাইলো সবাই। ঢুকায় তারা এখানে অপেক্ষা করতেছে যে মৃত্যু যাতে হয় এটা দেখবো কোনো কিছু ধরা যায় কিনা, আয়ত্তে আনা যায় কিনা। তারপর বিজ্ঞানীরা দেখলো যে মানুষগুলিকে তারা গ্লাসের ভিতরে রেখেছিল সব মানুষ মরে গেছে, কিন্তু গ্লাসও ভাঙে নাই, গ্লাসেরও কিছু হয় নাই, এরা কোনো কিছু ধরতেই পারে নাই। সুবহানাল্লাহ। আসলে এটা আল্লাহ তাআলার হুকুম, তুমি যতই চেষ্টা করো ধরতে পারবে না। আমি আল্লাহর সিফাত, এটা আমি আল্লাহর হুকুম, এটা মানুষের ভিতরে থাকে। যখন আমি আল্লাহ হুকুম দিব সময় মধ্যে আমি আল্লাহর কাছে চলে আসবো। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। মৃত্যুর ব্যাপারে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকতে পারে, একজনে বলে এটা, একজনে বলে এটা, কিন্তু মৃত্যু এমন এক বিষয় যেটা সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত, সবাই বিশ্বাস করে, আস্তিকেও বিশ্বাস করে, নাস্তিকেও বিশ্বাস করে। তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। আমরা মনে করি এটাই মনে হয় চিরস্থায়ী জিন্দেগি, 50-60 বছরের জিন্দেগি পায়া আখিরাতের কথা আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল বলেছেন প্রতিদিন তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহর দরবারে তাওবা করো, মৃত্যুকে নিয়ে ভাবো। যদি মৃত্যুকে নিয়ে চিন্তা করো তাহলে তোমার বিবেক করে যাবে, তুমি মানুষের উপরে জুলুম করবে না, নির্যাতন করবে না, মানুষের হক নষ্ট করবে না, অন্যায় অবিচার জুলুম করবে না। মৃত্যুর চিন্তা যদি তুমি করো, কারণ যার ভিতরে মৃত্যু চিন্তা নাই বেতক না হক নষ্ট করবো, আত্মমরণের চিন্তা নাই। আর যার মরণের চিন্তা আছে, যে চিন্তা করে যে আমার আখিরাতের জিন্দেগি আছে, মরতে হবে, আল্লাহর আদালতের জবাব দিতে হবে, তখন সেই সমস্ত কাজ করবে না, তাকে তার বিবেক বিরত রাখবে। কিন্তু আমরা আফসোস আর পরিতাপের বিষয় মৃত্যুর কথা ভুলে গেছি। পয়গম্বর বলেন পৃথিবীর মানুষেরা এই মৃত্যুর পেয়ালা থেকে সকলকে পান করতে হবে। মরণের সময় যখন হয়ে যাবে, বান্দা যদি ইমানদার হয়, মুমিন হয়, তার কাছে মালাকুল মউত তার টিম নিয়ে আসবে, তার দল নিয়ে আসবে। মালাকুল মউত আজরাইল শুধু এখানা, তার বিশাল বাহিনী আছে, তার আয়ত্তে তাদেরকে নিয়ে আসে রূহ কবজ করার সময়। পয়গম্বর বলে উম্মতেরা রে, যদি ইমানদার হয়ে যাও তাহলে মালাকুল মউত নেক্সট সুরতে আসবে। নবী মালাকুল মউতকে জিজ্ঞাসা করেছিলেন ইমানদারের রূহ কিভাবে কবজ করার, বেঈমানের রূহ কিভাবে কবজ করো। মালাকুল মউত জবাব দিয়েছিলেন পয়গম্বর, যদি ইমানদার হয়, মুমিন হয়, আমলওয়ালা হয়, তাহলে তার কাছে আমরা সুন্দর আকৃতিতে যাই,
সুন্দর আকৃতিতে গিয়ে জান্নাত থেকে সুন্দর একটা কাপড় নিয়ে চলে যায়। এই কাপড়ের মধ্যে তার রূহটাকে আনার জন্য এই কাপড়ের মধ্যে সুগন্ধি থাকে। আমরা সুন্দর আকৃতিতে ইমানদার বান্দার কাছে চলে যাই। তার কাছে যাওয়ার পর কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, তখন মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, ইমানদারের কাছে যাওয়ার পর মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মা বের হয়ে আসো রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। মালাকুল মউত ওই মুমিন বান্দার কাছে আসার পর বলে, হে পবিত্র আত্মা, রবের দিকে চলো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ইবাদত করেছো, তুমি আল্লাহর নেককার বান্দা, চলো আজকে জান্নাতের দিকে তুমি সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই ইমানদারের কাছে এইভাবে রূহ কবজ করে, তার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে সুন্দরভাবে তার রূহটাকে কবজ করবে ওই জান্নাতের কাপড়টার মধ্যে দিয়ে। তখন ফেরেশতারা রওনা হয়ে যাবে। প্রথম আসমানে চলে যাওয়ার পর আসমান থেকে ফেরেশতারা বলবে, কে এসেছে? বলে, অমুক বান্দা অমুক এলাকার অমুকের সন্তান, তার রূহটা নিয়ে আসি। মুমিন বান্দা যদি হয়ে থাকে তাহলে প্রথম আসমানের ফেরেশতারা হুকুম দেবে, ঠিক আছে ভিতরে নিয়ে যাও। প্রথম আসমানের দরজা খুলে দিবে। কিতাবের মধ্যে লিখে ইমানদারের রূহটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবগুলি আসমান পার দিয়ে সপ্তম আসমানে নিয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন, এটা কার রূহ? বলে, ইমানদারের রূহ। বলে, ঠিক আছে, তার রূহটাকে ইল্লিনে, তার আমলনামাটাকে ইল্লিনে রেখে দাও। জান্নাতের মধ্যে তার আমলনামাটাকে রেখে দাও। আবার তার রূহটাকে তার কবরের মধ্যে পৌঁছায় দিয়ে যাও। এদিকে রূহ চলে গেছে, মানুষ মৃত হয়ে গেছে, তাকে যখন দাফন করা হয়, কিতাবের মধ্যে আসছে ইমানদারের রূহটাকে আল্লাহ তাআলা আবার কবরের মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহ বলে, ফেরেশতারা যাও যাও, তার রূহটাকে, ইমানদারের রূহটাকে তার কাছে দিয়ে আসো, তার দেহের সাথে সম্পৃক্ত করে দাও। কিতাবের মধ্যে লিখে বান্দা বান্দিকে যখন দাফন করা হয়, তার সাথে সাথে কিছু দূর যাওয়ার সাথে সাথে ওই তাদের পায়ের শব্দগুলি শুনতে পারে কবরবাসী। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেন, তার শব্দগুলি শুনতে পারে পায়ে। তখন ইমানদারের রূহটাকে কবরের মধ্যে রাখা হবে। রাখার পর প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীহি। এই রবের পরিচয় দাও। এখন যদি ইমানদার হয়, তার কি রবের পরিচয় দিতে কোনো কষ্ট হইব? যে আল্লাহরে মানছে, যে আল্লাহর হুকুম মানছে, নবীকে মানছে, নবীর তরিকা অনুযায়ী চলছে, তার কাছে কি পরিচয় চাও না করে? সে তো বলবে, আরে কার পরিচয় চাও? এই রবের কথাই যদি সারা জিন্দেগি হারায় আসছে। মান রব্বুকা, তখন সে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, কুল কায়নাতের মালিক যিনি। আমার দীনুকা, তোমার দিন কি ছিল? তখন সে বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আমার হাযার রাজুলুল্লাযী বুইসা ফীহি, দেখো তো অমুক ব্যক্তিকে চিনো কিনা? নবীকে দেখা বলা হবে, দেখো চিনো কিনা? সে ইমানদার যদি হয়ে থাকে বলবে, আরে তিনি তো রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আফতাবে নবুওয়াত, শাহিনশাহে রিসালাত, সুলতানে মদিনা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুর রাসূল, মুসাদ্দিকুর রাসূল, সাইয়্যিদুল খালায়েক, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইমানদার জবাব দিয়ে দিবে। তখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, এ ফেরেশতারা ইমানদারের কবরটাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের সাথে তার কবরের কানেকশন করে দাও। ইমানদারের চোখ যত দূর পর্যন্ত যাবে, তার কবরটাকে তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইমানদার শান্তিতে ঘুমিয়ে থাকবে, জান্নাতের সাথে সম্পর্ক হবে। আবার কিয়ামতের ময়দানে উঠবে, যখন ইসরাফিল সিংহে ফুঁক দিবে। এই ইমানদারের মৃত্যুর হালত, সে তো বেঁচে গেছে। এখন আসেন বেঈমানের মৃত্যুটা কিভাবে হবে? মুহতারাম হাজিরিন, বেঈমান যারা, নাফরমান যারা, তাদের মৃত্যুটা কিভাবে হবে? আল্লাহর নবী যখন প্রশ্ন করেছিলেন মালাকুল মউত আজরাইল, বেঈমান নাফরমানের মৃত্যুটা কিভাবে হবে?
নবীকে আজরাইল জবাব দিয়েছিলেন, পয়গম্বর বেদনার কষ্ট দিয়ে তার রূহটাকে বের করে আনা হবে। কিভাবে আনা হবে? মালাকুল মউত জবাব দিলেন, বেঈমানের কাছে আমরা বিকৃত আকৃতি নিয়ে যাব, ভয়ঙ্কর আকৃতি নিয়ে যাবে, এমন এক আকৃতি নিয়ে যাবে দেখে বেঈমান আপনার হতাশ হয়ে যাবে, সে তার রূহটা এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে। মালাকুল মউত বলেন, তার পা থেকে বাড়ি মেরে মেরে তার রূহটাকে বের করবে কষ্ট দিয়ে। এমন এক কষ্ট কিতাবের মধ্যে আছে, এক নবীকে, আল্লাহর নবী একজন ছিলেন, তিনি বলেন মৃত্যুটা কিরকম আমি একটু দেখতাম চাই। তার নবীর জবাব আল্লাহ কবুল করে। মুহতারাম হাজির, ওই নবী মালাকুল মউত পাঠাইছে, ঠিক আছে নবীর রূহটা বের করে আবার ভিতরে ঢুকাইয়া দিও। তো ওই নবীকে মালাকুল মউত রূহটা বের করছেন, বের করানোর পর আবার ভিতরে দিয়েছেন। তারপর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিরকম মনে হইল যে মৃত্যুটা? তখন নবী জবাব দিয়েছিলেন, মনে হয় যেন নবীকে সবচেয়ে আস্তে আস্তে রূহটা কবজ করছে, মনে হয়েছে যেন একজন জীবন্ত মানুষকে তার চামড়াগুলি ছিঁড়ে ফেললে যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয়েছে। তাহলে মৃত্যুর যন্ত্রণা বা বেঈমানের জন্য কেমন হবে? নবী বলেছেন, ইমানদারের জন্য পার পেয়ে যাবে, তাদের কষ্ট হবে না, কিন্তু বেঈমানরা এরকম কষ্ট ভোগ করবে। মুহতারাম হাজিরিন, যারা নাফরমান, আল্লাহর হুকুম মানে নাই, তাদেরকে মালাকুল মউত কষ্ট দিয়ে তার রূহটাকে বের করবে, বের হতে চায় না। বের করার পর যে কাপড়টা নিয়ে আসছে, নোংরা একটা কাপড়, দুর্গন্ধযুক্ত কাপড়, এই কাপড়টার মধ্যে তার রূহটাকে রাখবে। রাখার পর মালাকুল মউত এবার চলে যাবেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমান থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা বলবে, এটা কার রূহ নিয়ে আসছো? দুর্গন্ধে তীখা লাগছে না, তারা বলে এটা এখান থেকে সরাও। ফেরেশতারা বলবে, এটা কোন নাফরমানের রূহ নিয়ে আসছো, যার দুর্গন্ধে আমরা টিকতে পারতেছি না, তাড়াতাড়ি এটা এখান থেকে সরাও। তখন ফেরেশতারা দরজা খুলবে না, বলবে এই নাফরমানকে যেখানে আসে তার কবরের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা আসমান থেকে তার রূহটাকে কবরের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর মালাকুল মউত যখন তার কবরের মধ্যে নিক্ষেপ করবে, ফেরেশতারা যাবে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীহি, এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, রাসূলের পরিচয় দাও, নবীকে ছিল কিনা। যখন এই প্রশ্নগুলি নাফরমানরা করবে, নাফরমান বলবে, লা আদরি, আমি জানি না। মান রাব্বুকা, লা আদরি। ওয়া মান দীনুকা, লা আদরি। ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীহি, লা আদরি। সে বলতে থাকবে, আমি জানি না, জানি না। তখন আওয়াজ আসবে, আল্লাহ বলবেন, গাযাবটা, সে মিথ্যাবাদী, সে জানতো কিন্তু মানতো না। তার কাছে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম, সাহাবায়ে কেরাম পাঠিয়েছিলাম, তাবেঈন পাঠিয়েছিলাম, তবে তাবেঈন পাঠিয়েছিলাম, আইম্মায়ে মুজতাহিদিন পাঠিয়েছিলাম, মুজাহিদিন পাঠিয়েছিলাম, বুজুর্গানে দ্বীন পাঠিয়েছিলাম, উলামায়ে কেরাম পাঠিয়েছিলাম, যারা তাদেরকে দ্বীনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, ধর্মের কথা বলেছে, আমি আল্লাহর কথা বলেছি, রাসূলের কথা বলেছে, কিন্তু এই সমস্ত কাযযাব মিথ্যাবাদীরা তাদের কথা বিশ্বাস করে নাই। তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন, এই ফেরেশতারা নাফরমান মিথ্যা বলতেছে, তার কাছে আমি কিতাব পাঠিয়েছিলাম, উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছিলাম, কিন্তু সেগুলো বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা হুকুম দিবেন, এই নাফরমানকে জাহান্নামের কাপড় পরিধান করা দাও, আর জাহান্নামের সাথে তার সম্পর্ক করে দাও, তার কবরটাকে জাহান্নামের সাথে কানেকশন করা দাও। কিতাবের মধ্যে লিখে নাফরমানকে জাহান্নামের কাপড় পরা দেওয়া হবে, আর তার কবরটাকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে, সে নড়তে পারবে না, একদম সংকীর্ণ করে দেওয়া হবে। শুধু কি তাই, নাফরমানকে কবরে রাখার পর এমন ভাবে কবরের দুই পাশের মাটি চাপ দিবে, কিতাবের মধ্যে লিখে দুই পাশের মাটির চাপের কারণে নাফরমানের একদিকের হাতে আরেক দিকে চলে যাবে, বেগে চুরমার হয়ে যাবে, এমন ভাবে চাপ দিবে নাফরমানকে। মনে হইতেছে এগুলো মিথ্যা বলতেছি, কোরআন আছে, কোরআন হাদিস খুলে দেখো, এমন একটা অবস্থা হয়ে যাবে, নাফরমান আযাবের মধ্যে থাকবে। চিন্তা করেন, এই আযাব কি সহ্য করা সম্ভব? আর একটা মশায় কামড় দিলে তো আমরা সহ্য করতে পারি না, মশায় কামড় দিলে ডেঙ্গু জ্বর হয়ে যায়। এটা এমন এক ঘর, পৃথিবীর কোন ঘরের সাথে কোনো মিল নাই। চিন্তা করেন একবার, মাথাটা বালিশের সাথে লাগায় ঘুমানোর সময় চিন্তা করেন, পৃথিবীর সমস্ত ঘর চিনাটা, এটা বেডরুম, এটা ড্রয়িং রুম, এটা বাথরুম, এটা ওয়াশরুম, সবকিছু চিনাটা এটা এটা, কিন্তু কবর এমন এক ডিজাইনের ঘর যেটা পৃথিবীর কোন ঘরের সাথে কোনো মিল নাই। আছে নাকি? পৃথিবীর কোন ঘরের সাথে মিল, এমন একটা অবস্থা হয়ে যাবে, সাপ তাকে কামড়াবে। কিতাবের মধ্যে আজকে আমরা একটা মশার কামড় সহ্য করতে পারি না, প্রতি বছর প্রতি মাসে গিয়ে দেখেন কতজন মারা যায়, রিপোর্ট গুলো দেখেন ডেঙ্গু জ্বরে।
একটা মশা খাবার মানুষ সহ্য করতে পারে, এই আযাব কিভাবে সহ্য করে? সম্ভব না। কবের আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহ এমন আযাব দিবেন। মুহতারাম হাজির, আজকে আমাদের চিন্তা নাই, ফিকির নাই যে কবরের মধ্যে গিয়ে আল্লাহ আদালতে কি জবাব দিব। যেভাবে মনসাই চলছে এটাই মনে হতেছে সফল। দুনিয়াতে একটা চাকরি পাইছেন আর কিছুদিনের জন্য আরামায়েশ করলেন, আহা এটা চিরস্থায়ী জিন্দেগি না। আরামায়েশ করলেও জীবন চলে যাবো, কষ্টে গেলেও জীবন চলে যাবো। যার আজকে বিয়ে হয়েছে বাসর রাত, তারও জীবন চলে যাবে। যে জেলখানার মধ্যে আছে তারও রাত পার হয়ে যাবে, থাকবে না। এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। আপনি মনে করতেছেন আপনার লাগে একটা ফ্যামিলি চলতে পারবে না, আপনি মনে দেখেন আপনার ফ্যামিলি ঠিকই চলবে। পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে দুঃখা। আমরা মনে হচ্ছে আমি যারা মনে হয় চলতো না, ঠিক না? যেরকম প্রধানমন্ত্রী ছিল, সে ছাড়া দেশ চলতো না। সে চলে যাবে, তারপরে আরেকজন আসবে, সে চলে যাবে, তারপরে আরেকজন আসবে। দেশ ঠিকই চলবে, কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো। চলে যেতে হবে। We have to go back to our Lord. This is the circle of life. This is the nature of life. ওদের কাছে চলে যেতে হবে। আমরা কিছুদিনের জন্য জিন্দেগি বেঁচে যেভাবে মনসায় চলছে, আহা চিরস্থায়ী জিন্দেগিকে আপনি বরবাদ করে দিলেন। আমল করলেন না, আপনি এই দুনিয়ার সফলতা মনে করলেন, যে বড় একটা বিল্ডিং করলেন আর কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলেন, এটাই সফলতা? এটা সফলতা? কোরআনের মধ্যে আছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, 1 নম্বর পারাতে আছে সূরা বাকারাতে। খুলে দেখেন কোরআন, যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর মানুষেরা এই যে চাকচক্যময় যা দেখতেছে যে সব ধোঁকা, মাতাউল গুরুর, সব ধোঁকা। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাই সফল হবে যারা জান্নাতি হয়ে যায়। যারা জান্নাতি হবে তারাই চূড়ান্ত সফল। যারা জান্নাত থেকে বাঁচলো, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যারা জান্নাতে প্রবেশ করবে এরাই চূড়ান্ত সফল। অনন্তকালের জিন্দেগি আপনি বরবাদ করে দিলেন, কবরের চিন্তা করলেন না, কবরের আযাবের চিন্তা করলেন না। হাদিসের মধ্যে আসছে কবর প্রতিদিন বলে আনা বাইতুদ দূর, হে পৃথিবীর মানুষেরা আমি কিন্তু ফোকানা হবে না, সাবধান। আমার কাছে এই যে চিন্তা ফিকির করে আনা বাইতুদ দূর, শুধু তাই নয়, কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, যেখানে কোনো জানালা নাই, দরজা নাই, অন্ধকার অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হয় না। আনা বাইতুল গুরবা, হে পৃথিবীর মানুষেরা আমি এমন এক ঘর, যে ঘরের সাথে, যে ডিজাইনের সাথে পৃথিবীর কোন ঘরের মিল নেই। কিভাবে থাকবো? বাড়ির মধ্যে মশারি না হইলে, বাবা বেদ না হলে তুমি থাকতে পারো না। একবার কি চিন্তা করেছো এই মাটির ভিতরে কিভাবে তুমি থাকবা? এই জন্য চিন্তা করা উচিত। আল্লাহ আদালতে জবাব দিতে হবে। মুহতারাম হাজির, সময় শেষ হয়ে গেছে, সামনে আর আলোচনা করতে পারি নাই। তো মৃত্যুর পর এভাবে তার কবরের মধ্যে আযাব হবে, ইমানদার চিরনিদ্রায় ঘুমিয়ে থাকবে। আবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিবেন, তখন মানুষগুলি সব, পৃথিবীর সবকিছু মেসাকার হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে 2টা ফুঁক দিবেন, একটা ফুঁকে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সবকিছু মেসাকার হয়ে যাবে। আসমান ভেঙে পড়বে, চন্দ্র সূর্যগুলি, গ্রহতারা, নক্ষত্রগুলি ভেঙে পড়বে, জমিনের এমন অবস্থা হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন জালজালা তৈরি হয়ে যাবে। ফাওয়ার যেরকম দেখেন না আপনার বানাইলে মেশিনের মধ্যে যেরকম ফাওয়ার হয়ে যাবে না, এই জমিনটাও ফাওয়ার হয়ে যাবে, এমন একটা অবস্থা জালজালা তৈরি হয়ে যাবে। পৃথিবীর উপরে যা আছে সব মাটির তলে চলে যাবে। আবার আরেকটা ফু দিবে, তখন সব মানুষ মারা যাবে। এই ফুয়ের সাথে সাথে প্রথম ফুয়ে যত মানুষ ছিল পৃথিবীতে সবগুলো মারা যাবে। তারপর ইসরাফিল, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত আসবে, এই 4 জন ফেরেশতা থাকবে, সব মানুষ মারা যাওয়ার পর তখন তাদেরও মৃত্যু হবে। মৃত্যু হওয়ার পর আল্লাহ আবার জীবিত করবো ইসরাফিলকে। এখন তুমি আবার আরেকটা ফু দিও সিংহা, তখন আরেকটা ফু দিবে। আরেকটা ফুয়ের সাথে সাথে পৃথিবীর ভিতরে যা গেছিল সব আবার উঠে দাঁড়াইব, পৃথিবীর উপরে উঠে দাঁড়াইব, জমিনের উপরে। সুবহানাল্লাহ, কিতাব উঠে দাঁড়াননি। পৃথিবীর নিচে যত সম্পদ আছে, হীরা মণিমুক্তা স্বর্ণ, বড় বড় পান্নার, সবগুলো উঠে দাঁড়াবে, পশু পাখিগুলি উঠে দাঁড়াবে। আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে সেদিন সবগুলি আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। আমার কথা না, কোরআন আছে। ইনশাআল্লাহ আগামী জুমাবারে আলোচনা করবো কিয়ামত সম্পর্কে, যে দেশের কি সাক্ষ্য দিবে তারা। মুহতারাম হাজিরিন, যাহা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।